আসসালামু আলাইকুম। আজকে আমরা মেনু অপশনটা দেখব ইনশাল্লাহ। তো মেনুতে ক্লিক দিলে প্রথমে আমাদের এই রকম দেখাবে, একদম হচ্ছে যখন আমরা প্রথমবার ক্লিক দিব তখন আর কি। তো এখানে ক্লিক দিলে এরকম দেখাবে। তো এইখানে মূলত আমাদের মেনুতে ম্যানেজ উইথ লাইভ প্রিভিউ, এইখানে যদি আমরা ক্লিক দিই তাহলে কী হবে দেখে আসে, মানে লাইভ প্রিভিউ আকারে এইখানে আসবে। অর্থাৎ এইখানে মূলত আমাদের এই যে মেনু সেটিংস আছে না, এই মেনু সেটিংসে চলে গেল, দেখছেন? এটা বলেছিলাম আমি পরবর্তীতে দেখাবো যে এইখানে আসবে। তো এখনও এই অপশানে আমরা দেখতে পারবো না, আমরা এইখান থেকে আরও কিছু দেখি, তারপর ওইগুলো দেখবো ইনশাল্লাহ। তো এখানে হচ্ছে আমাদের এখানে বলছে ক্রিয়েট ইউর ফার্স্ট মেনু বিলো, মানে আমাদের এখনও কোনো মেনু নাই। হ্যাঁ, এই জন্য কোনো এখানে বাকি আরও কিছু অপশান এখানে চলে আসবে যখন মেনু আমরা বানাবো। তো নাই, এই জন্য এইভাবে এইগুলো দেখেন কোনো কিছু করা যাচ্ছে না। তো এখানে আর কি একটা মেনু তৈরি করতে হবে, এই যে দেখেন ক্রিয়েট মেনু। তো এখানে মূলত মেনু তৈরি করতে নিয়ে, এই যে দেখেন মেনু নেম, এখানে একটা নাম দিতে হবে। তো আমি হচ্ছে প্রাইমারি মেনু দিলাম, আর এইখানে মূলত বলতেছে যে আমাদের মেনুটা কোথায় আমি দেখাবো। তো এটা আমি আগেই দিচ্ছি না, ওইটা পরবর্তী দেবো। আগে ক্রিয়েট মেনুতে ক্লিক দিই, তাহলে এই নামে একটা মেনু ক্রিয়েট হয়ে যাবে। এই যে প্রাইমারি মেনু। হ্যাঁ, এখন এই যে আমাদের এইখান থেকে যদি এডিট মেনু, এইখান থেকে একটা কিন্তু আমাদের অপশন আসলো, তাই না? এই যে ম্যানেজ লোকেশন, এখানে কিছু ওই অপশনগুলো কিন্তু এখানে চলে আসছে। আর এখানে এডিট মেনুতে আবার আমরা ব্যাক যাই। তো এখানে শুধু কিন্তু মেনুর নামটা দিছি, কিন্তু মেনুর মধ্যে তো আমাদের বিভিন্ন আইটেম থাকে, তাই না? একটা ওয়েবসাইটে আমরা বিভিন্ন এখানে অপশন থাকে না, যে আমরা হচ্ছে হোম পেজে ক্লিক দিচ্ছি, সার্ভিস পেজে ক্লিক দিচ্ছি, অ্যাবাউট পেজে ক্লিক দিচ্ছি, এইগুলো তো মূলত আমাদের হচ্ছে মেনু। তো এইটা আমাদের হচ্ছে অ্যাড করতে হবে, কারণ এখন অ্যাড নাই, জাস্ট আমরা মেনুর নামটা ক্রিয়েট করছি, কিন্তু আইটেমগুলো অ্যাড করি নাই। এখান থেকে আমি হোম, স্যাম্পল আর সার্ভিস এই তিনটা অ্যাড করি। এখান থেকে এই যে এটা মোস্ট রিসেন্ট হিসেবে দুটা ছিল, ভিউ ওয়ালে গেলে সবগুলো দেখা। এখান থেকে আমরা চাইলে সার্চ করে করেও আনতে পারি। এগুলো কিন্তু পেজ, এই যে দেখেন এটা পেজ, এটা হচ্ছে পোস্ট। আমরা চাইলে পোস্টগুলো মেনু হিসেবে অ্যাড করে দিতে পারি। হ্যাঁ, তারপর কাস্টম লিঙ্ক হিসেবে অ্যাড করা যায়, এই জিনিসগুলো দেখাচ্ছি কীভাবে অ্যাড করা যায়। তো এইখানে আমরা পেজ থেকে আগে এই তিনটা অ্যাড করি। এই যে একটু মেনু ক্লিক দিলে এইখানে চলে আসবে রাইট সাইডে, এই যে চলে আসছে। এখন এইখানে কিন্তু আমরা চাইলে আবার এই যে আগে পিছে নেওয়া যায়, এই যে দেখছেন, মানে রিঅর্ডার করা যায়। আর এইখানে ডানে ছেড়ে দিলে এটা সাব আইটেম হয়, মানে এটা ড্রপ ডাউন হিসেবে থাকবে। তো এটা আমি দেখাবো। তো এটা আগে সেভ মেনু করি। এখন এইখানে যদি আমি রিফ্রেশ দিই, দেখেন কিছু দেখাচ্ছে না, কারণ কি আমাদের এই মেনুটা মূলত কোথায় থাকবে এটা আমরা বলে দিই না। এটা মূলত আমাদের প্রাইমারি মেনু, যদি সিলেক্ট করি তাহলে আমাদের ওইটা দেখাবে ইনশাল্লাহ। হ্যাঁ, আমাদের সেভ হয়েছে সম্ভবত, আমরা একটু রিফ্রেশ দিয়ে দেখি। এই যে আমাদের কিন্তু অপশানগুলো এখন আসছে, তাই না? স্যাম্পল পেজ, সার্ভিস, হোম, এইভাবে আসছে অপশানগুলো। এটা মূলত আমাদের মেনু। হ্যাঁ, তো এইখানে হচ্ছে আমাদের চাইলে নতুন জিনিসগুলো আমরা এখান থেকে অ্যাড করতে পারি, আবার এখান থেকে চাইলে মেনুটা ডিলিট করতে পারি। ডিলিটে ক্লিক দিলে এটা ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, তো এইখান থেকে পেজের থেকে তো আমি দেখালাম, এখন এখানে পোস্ট অ্যাড করা যায়, ওইটা একটা দেখাই দেয়। হ্যাঁ, এই যে এটা পোস্ট গেল। দেন কাস্টম লিঙ্ক হিসেবে কি, ধরেন আমি অন্য কোনো সাইটের লিঙ্ক অ্যাড করতেছি, বা অনেক সময় আমরা যখন ওয়ান পেজের ওয়েবসাইট তৈরি করি তখন কী হয় যে এখানে ক্লিক দিলে আমরা কিন্তু কিছু সেকশনে যায়, তখন মূলত আমাদের কাস্টম লিঙ্কগুলো কাজ করে। হ্যাঁ, তো এইটা আমি হচ্ছে অন্য একটা ওয়েবসাইটের হিসেবে আমি ধরেন দেখাচ্ছি। ধরেন যে google.com, এটাকে ধরেন আমাদের মেনুতে আমি অ্যাড করতে চাচ্ছি, মনে করেন সাপোজ, যদি আমরা এগুলো আমাদের অ্যাড করার প্রয়োজন পড়ে না, উদাহরণ হিসেবে দেখাচ্ছি। তো এখানে ইউআরএল, আমাদের ইউআরএলটা দিতে হবে, আর এখানে দিতে হবে যে গুগল, ধরেন দিলাম লিঙ্ক টেক্সট, দেন অ্যাড টু মেনু, এটা গেল। এবার হচ্ছে আমরা তো বুঝতে পারলাম, তাই না? এখানে যেখানে কাস্টম লিঙ্ক দেখায় ওইগুলো আর কি। এখানে হচ্ছে ক্যাটাগরির থেকেও আমরা নিতে পারবো। তো ক্যাটাগরি থেকে একটা পলিটিক্যাল এটাও নিলাম, কারণ আমাদের হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন অপশন থেকে আমাদের মেনুটা বানাইতে হয়। ক্যাটাগরিগুলো নর্মালি আমাদের ব্লগ সাইট বা নিউজ সাইট হলে ওইগুলো দিয়েও আমাদের মেনু বানাইতে হয়। তো এইটা গেল। এখন আমি চলেন একটু রিপ্লেস দিই, এটা আমাদের লাগতেছে না। এই যে আমাদের অনেক অপশন হয়ে গেছে, এটা তো অনেক বড় হয়ে গেছে। তো এইগুলো আবার এই যেগুলো বড় হয়ে যাচ্ছে, এইগুলো কিন্তু আমরা চাইলে ছোটো করে দিতে পারি। ধরেন এই যে ঝাড়ফুঁক বন্ধ দিলাম, বড় আসছে, ভালো হয়েছে, এই জিনিসগুলো দেখাই দিতে পারলাম। এইখান থেকে মূলত আমরা হচ্ছে উপরে নিতে পারি। এই যে এইখানে অপশানগুলো আছে, আমরা এইখান থেকে ড্রপ করলাম না, এই যে আপ ওয়ান দিলে একটা উপরে গেল, দেখছেন? ডাউন অন দিলে নিচে, এইভাবে একদম টুটা টপ দিলে একদম টপে চলে যাবে এইভাবে। আর এখানে তাহলে এটা এখন কীভাবে বন্ধ করবো, যে ক্লিক দিলেই বন্ধ হয়ে যাবে।
তো এটা তো এইটুকু কমে যাবে, এটা তো বুঝতে পারলাম। এইখানে মূলত ধরেন যে পলিটিক্যালটা আমি চাচ্ছি যে এই গুগলের ইয়েতে দিতে, এই যে দেখেন। তাইলে এখন কীভাবে দেখায় সেটা দেখি, চলেন। সেভ মানো নিচ্ছে কি, আমি আবার একটু ক্লিক দিই ইনস্টল করার জন্য। মানে হ্যাজ বিন আপডেটেড, এবার একটু ক্লিক দিই, চলেন। এই যে দেখেন স্যাম্পল পেজ সার্ভিস হোম এইটা, আর গুগলের ক্ষেত্রে এই যে প্লাস হিসেবে দেখাচ্ছে নিচে, এই যে দেখছেন এইভাবে দেখাচ্ছে। তো এইখানে তো মূলত এটা আমরা দেখতে পারলাম। এখন হচ্ছে যে এখানে দেখেন ক্রিয়েটেড নিউ মেনু দেখাচ্ছে। এখন আমাদের ধরেন আর একটা মেনু দরকার, তখন কি করব? তাহলে এখানে ক্রিয়েটেড নিউ মেনুতে ক্লিক দিয়ে এখন ধরেন আমাদের ফুটার মেনু দরকার। আমরা চাচ্ছি যে ফুটারে মেনু দেখাইতে, ফুটারে মেনু। হ্যাঁ, তো এইখানে গেল দিয়ে আমরা এই যে ক্রিয়েট মেনু, এখন এইখান থেকে ধরেন যে আমরা হচ্ছে হোম স্যাম্পল সার্ভিস তিনটাই জাস্ট অ্যাড করলাম। এখন এখানে সেভ মেনু দেই। এখন এখান থেকে আমরা রিফ্রেশ দিয়ে দেখি যে আমাদের ফুটারে কিছু আসছে কিনা। আমাদের ফুটারে মেনু হিসেবে কিছু রাখা হয় না, এই জন্য আসে নাই। তো আমরা এখানে মূলত এই সেকেন্ডারি মেনুটাই সিলেক্ট করে দিয়ে দেখি যে আসে কিনা। এবার আমরা একটু রিফ্রেশ দিয়ে দেখি, এই যে সেকেন্ডারি মেনু, এই যে ফুটারে এইখানে আসছে, দেখছেন কীভাবে আসছে। তো এটা তো আশা করি বুঝতে পারছেন। আর এইখানে যখন আমাদের অনেকগুলো হয়ে গেল তখন আমরা যে সিলেক্ট করতে পারবো যে কোনটা নিয়ে কাজ করতে যাচ্ছে। তো এটা সিলেক্ট করলে তখন এখানে দেখবেন সিলেক্ট এই প্রাইমারি মেনু এখন আসবে, এই যে দেখছেন। আবার আমাদের তো ফুটার মেনু সিলেক্ট করতে চাই, এই যে তখন ফুটার মেনু। আর এখানে ম্যানেজ লোকেশন, মানে আমরা লোকেশন ম্যানেজ করতে পারি। এখানে এই যে প্রাইমারি মেনু, সেকেন্ডারি মেনু। তো প্রাইমারি মেনু মানে এই যে টপে কোনটা থাকবে, টপে কোনটা থাকবে, এটা টপে আমরা এই যে প্রাইমারি মেনু সিলেক্ট করে দিছি না, আর সেকেন্ডারি মেনুতে ফুটার মেনু সিলেক্ট করে দিছি। এখান থেকে আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারবো, এখানে নতুন মেনু করতে পারবো, এটা চাইলে এডিট করতে পারবো। আর এইখান থেকে মূলত আমাদের এই যে কাস্টমাইজ থেকে এইখান থেকে আবার লোকেশনগুলো সেট করা, যেটা আমি বলছিলাম। এই যে মেনুতে গেলে দেন এইখান থেকে কিন্তু আবার ওই যে আমাদের মেনুগুলো আমরা এখান থেকে দেখছেন, এখান থেকে রিঅর্ডার করতে পারবো, চাইলে যে উপর নিচে এইভাবে দিতে পারবো। আবার এখান থেকে এই যে অ্যাড নিউ আইটেম এখান থেকে অ্যাড করতে পারবো, মানে ওইটার মতোই এইখানেও অপশন দেওয়া হয়েছে। হ্যাঁ, আমরা কিন্তু এই জিনিসগুলো আমরা ড্যাশবোর্ড থেকে দেখছি অলরেডি। এখানে এই যে প্রাইমারি মেনু কোথায় সেট হবে এগুলো কিন্তু অলরেডি আমাদের ছিল। আর এখানে ভিউ অল লোকেশনে গেলেও ওই সেম জিনিসই কিন্তু এই যে এইখানে যেটা ছিল। হ্যাঁ, এখান থেকে পাবলিশ দিলে তখন কিন্তু এটা সেভ হবে। এই যে হোম সার্ভিস এইভাবে হয়তো আমাদের দেওয়া ছিল। আর এইখানে মেনুর মধ্যে আমাদের আর তেমন কিছু দেখতেছি না, এটা তো ডিলেট বললামই। হ্যাঁ, এইগুলাই আমাদের এইটুকুই ছিল মেনু। আশা করি আপনারা মেনু অপশনটা বুঝতে পারছেন। আমাদের এইটা ভালোভাবে বোঝাটা খুবই জরুরি, কারণ হচ্ছে আমরা যে সাইড নিয়ে কাজ করি না কেন আমাদের কিন্তু মেনু অপশনটা নিয়ে কাজ করতেই হবে। তো এই জন্য এটা ভালোভাবে বোঝা জরুরি আর কি। তো আশা করি বুঝতে পারছেন আপনারা। নেক্সট পরে আমরা বাকি অপশানগুলো দেখবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।